আমি চুল যা করতাছি তুই তো পাগল হয়ে যাবি আমার চুল দেখলে। আমার চুল মাথা দিয়ে উঠতে এই যে দেখো না তুমি দেখছো এ রে ইফতি ট্রেনের মাইয়া বিয়া করলো নাম কি আর মোস্তাক মোস্তাক তিশা দেখছো মোস্তাক হয়ে যাবো তিশা বিয়া করবো। আমরা এই দুইজনে দুইটা আম কিনছি আম খাওয়ার জন্য, তো আম দুইটা খাইতে হবে আগে। তো ইফতি কইতাছিল যে ভাই আম দুইটা ট্রাই করে দেখি। ইফতি হোয়াটস আপ পিপল, ইটস মি রুথান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো গাইস অনেক দিন পরে আমি আবার আজকে ব্লগে এন্ট্রি নিলাম। তো ব্লগ করার যদিও কোনো ইন্টেনশন ছিল না, ফার্স্টে ছিল বাট তারপরে আবার ছিল না, মানে পুরো একটা ব্যাড বাস পেয়েছিলাম যে আজকে অনেকের আমাদের আসার কথা ছিল 300 ফিট, বাট সবাই আসতে পারে নাই। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি, তো বাইরে বের হয়েছি। বের হওয়ার পর আবার আমার কিছু স্পেশাল কিছু মানুষ আছে, তারা আবার ঢাকা আসছে গ্রাম থেকে, তো ওরা আবার 300 ফিট আসতেছে অলরেডি, রাস্তায় আছে 100 ফিট জল সিঁড়ি হয়ে আসতেছে। আর এদিক দিয়ে আমরা মহাখালী হয়ে আমি আর ইফতি চলে আসছি। আমরা দুইটা হুন্ডা নিয়ে, কোনো পিলিয়ন নাই আমাদের বাইকে, আমরা দুইজনই চলে আসছি। তো বেসিক্যালি আসছি তো 300 ফিটের আমরা নীলা মার্কেটের ঠিক উল্টা সাইডে পূর্বাচল 9 নম্বর সেক্টরে গিয়ে যে লেকটা আছে ওই লেকে আমরা একটা নৌকা নিয়ে নিব, নৌকা নিয়ে একটু নৌকায় ঘুরবো। তো নৌকায় ঘুরতে আমার খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে, তো আপনারা দেখতে থাকেন আমার ভিডিও, আই হোপ ভালো লাগবে। আর আমার ঠিক সামনে একটা আমড়া গাছ আছে, ছোটো ছোটো আমড়া হয়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে, আপনাদেরকে একটু দেখাই। ইফতি এটা কি আমড়া না রে? কি নিম গাছ নিম গাছ নিম গাছ? তা আমি দিয়ে আমার ভিউয়ার্স করে কইলাম যে এটা আমড়া গাছ। নিম গাছ পাখির বাসাটা দেখছো? কই ওই যে কই কোন জায়গায়? ওই যে লাইটের ভিতরে, এই লাইটের ভিতরে লাইটের ভিতরে ওই যে না খাই। তো আরেকটা প্রবলেম আমি ফেস করতেছি, সেটা হলো আমার বাইকের বললেসারে মেবি একটু প্রবলেম হয়েছে। তো আমি যখন রাইড করতেছিলাম তখন আসলে মানে আমার হ্যান্ডেলটা একটু কাঁপতেছিল, তো এটা আসলে সমস্যাটা সমাধান করতে হবে। আর আমি পিলিয়ন আনি নাই এই কারণেই যে আমার পিছনের চাক্কা একটু ভিট নাই, তো চাক্কা মাঝে মধ্যে স্কিড করতেছে, সময়ের অভাবে আমি টায়ারটা চেঞ্জ করতে পারতেছি না। তো কালকে সম্ভবত টায়ারটা চেঞ্জ করার ইচ্ছা আছে, যদি সময় পাই তাহলে কালকে টায়ারটা চেঞ্জ করে ফেলবো। তো গাইস আমরা এখন আছি আমাদের তেজগাঁর যে রোডটা আছে ওই রোডে। তো আমরা চলে যাচ্ছি 300 ফিট, যদিও আজকে আমি বড় কোনো স্কোয়াড নিয়ে যাইতেছি না, আজকে আমরা যাচ্ছি দুইটা বাইক, তাও সিঙ্গেল আমি আর আমার সাথে আমার ছোট ভাই ইফতি। আমাদের দুজনের কারো বাইকেই কিন্তু কোনো পিলিয়ন নাই, আমরা যাচ্ছি 300 ফিট। বেসিক্যালি আমাদের যাওয়ার প্ল্যানটা ছিল আজকে কয়েকজন মিলে আমরা যাব 300 ফিট, বাট আজকে ওয়েদারের কারণে অনেকের প্রবলেম হয়েছে, তাই আসলে কেউ যাইতে পারতেছে না, তাই আমরা দুইজনই চলে যাচ্ছি। আমার কাকা আসছে, তারপর আমার কিছু ছোট ভাইরা আছে আমার গ্রামের, তো ওরাও সবাই বাইক নিয়ে বের হয়েছে, ওরাও সরাসরি 300 ফিট চলে যাচ্ছে। তো 100 ফিট থেকে ওরা স্টার্ট দিছে, আমরা স্টার্ট দিছি হাতিরঝিল থেকে। আর মহাখালী রোড দিয়ে যেহেতু যাইতেছি তাইলে মোটামুটি আমরা আগেই পৌঁছায় যেতে পারবো। আমাদের 100 ফিট হয়ে যদি যাইতে হয় তাহলে অনেক বেশি প্যারা মনে হয় আমাদের কাছে, তার জন্য আমরা এই এক রাস্তা মহাখালীর এই রাস্তাটাই আমরা অনুসরণ করতেছি। তো চলেন চলে যাই আমরা। তো রানিংয়ের রাস্তার মাঝে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি আমি। তবে একটা মজার বিষয় কি জানেন গাইস, এই রাস্তায় যখনই আমরা উঠি না কেন, হয়তো আমরা 300 ফিটের দিকে যাই বা অন্যান্য কোথাও যেখানেই আমরা যাই না কেন, তো মাঝে মধ্যে কালচির দিকে যাই, তো যখনই এই রাস্তা দিয়ে আমরা রাইড করি, তো যখন আমাদের সাথে বেশ কয়েকটা বাইক থাকে, মানে স্কোয়াডটা একটু বড় হয়, তখন আমরা কিন্তু এই রাস্তা দিয়ে টানাটানি করি। বেসিক্যালি মানে আমি নিজেই টানাটানি করি। তো আজকে ব্যাপারটা একদম ব্যতিক্রম ঘটছে, আজকে যাইতেছি যে আমি আর ইফতি, বাট আজকে আমরা দুজনের মধ্যে কেউই টানতেছি না। কেন টানতেছি না মানে ইফতির থেকেও আমি আজকে একটু কম স্পিডে রাইড করতেছি, বিকজ আমার পিছনের চাক্কায় মানে টোটালি ভিট নাই। তো আমি কয়েকবার বুঝতে পারছি যে আমার পিছনের চাক্কায় স্কিড করে মাঝে মধ্যে, দ্যাটস ওয়াই আমি আসলে দেখছেন কোনো কাজ এগুলা, তো আমার এই চাক্কার জন্যই মূলত আজকে আমি টানতে পারতেছি না, নাইলে আমি তো এদিক দিয়ে যেভাবে টানি আসলে বলার মতো না। মানে আমার কাছে এই রাস্তাটা খুব ভালো লাগে, মানে টানাটানি করার জন্য মানে আমি খুবই উপযুক্ত একটা রাস্তা মনে করি এটাকে, বাট আজকে টানতেছি না, আমি আজকে অনেক ভদ্র হয়ে গেছি। তবে 2-1 দিনের মধ্যে আমি আমার টায়ারটা চেঞ্জ করে ফেলবো। আর আজকে আমার বাইক এটা বের করার কোনো কথাই ছিল না, তো তারপরে বের করলাম যে না, এটা ছাড়া আসলে কোথাও যাইতে ভালো লাগে না,
মানে আমার কাছে এমন হয়ে গেছে যে এই বাইকটাই আমার কাছে মানে সব থেকে একটু বেশি ভালোবাসার, বা এই বাইকটার প্রতি একটু বেশি আবেগ কাজ করে। তো আবেগটা সবসময় এরকম থাকে আমার। আসলে কিছু মনে করবেন না আপনারা। তো চলেন চলে যাই, 300 ফিটের রাস্তায় উঠি। ওদিকে জানি না বাকি ওরা পৌঁছাই গেছে কি যায় নাই। আবার ওদিক দিয়ে পাবেলও ফোন দিছিল, জিজ্ঞেস করলো ভাই কই। আমি বললাম যে 300 ফিট যেতেছি রানিংয়ে, যদি আসোস তাহলে আইসা পর। ও বলতেছে আচ্ছা ভাই। তো ও আসতে পারে। এই যে দেখছেন ব্যাড বাস কীভাবে পাইতে হয়, এটাই হলো অন্যতম প্রধান একটা রূপ। আর যাই হোক 300 ফিট ঢোকার আগে ব্যাড বাস পাইছি। তো আপনারা 300 ফিটের আজকে একটু ওয়েদারটা দেখেন। মানে আজকের ওয়েদারটা এতটা জোশ লাগতেছে, মানে আকাশটা পুরা চমলক্ষ হয়ে আছে। ও শেট 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 শেট, এটা কোনো কথা হইল? ও ন। তো এই দেখেন 300 ফিটের অবস্থা, মানে আকাশটা পুরা জোস। আর এদিক দিয়ে রাস্তাটা তো কোনো কথা হবে না, অমায়িক লেভেলের সুন্দর লাগতেছে, পুরা অমায়িক লেভেলের সুন্দর। আর এই যে এদিকে ইফতি, ঠিক আছে, ইফতিকেও সুন্দর লাগতেছে দেখতে, এই যে ইফতি। তো চলেন সামনে যাই। আর সামনে চেকপোস্ট দেখা যাইতেছে, জানি না পুলিশ আছে কি না, তবে পুলিশ ধরলেও কোনো অসুবিধা নাই, কারণ সব কিছুই আমার সাথে আছে। না পুলিশও নাই, তবে মাঝখানে তো দেখলাম যে স্পিড গান নিয়ে পুলিশ মামলা দিতেছিল যাদের ওভার স্পিড দেখছে। তো আজকে এরকম কোনো কিছুই পাইলাম না। আজকে শুক্রবার, আজকে থাকা দরকার ছিল। ও গায়েস বুঝতেছেন 300 ফিটটা আসলে কত সুন্দর লাগতেছে আমার কাছে। মাঝে মধ্যে এটাকে কাতার মনে হয়, কারণ আরব দেশগুলা কিন্তু এরকমই, যেমন দুবাইয়ের রাস্তাগুলা এরকম, কাতারের রাস্তাটা মূলত এরকম। আসলে আমার কাছে এই জন্যই মনে হয় যে এটা কাতার। তো এই যে শেখ হাসিনা সরণি, বাংলাদেশের আরও অন্যান্য যে সড়কগুলো আছে সবই আস্তে আস্তে উন্নত হয়ে যাইতেছে। আমরা নীলা মার্কেট গিয়ে ওয়েট করি। আসলে এই মেন রাস্তায় ওয়েট করাটা ঠিক হবে না, যদি ওই সামনে এখানে ওয়েট করতে পারতাম, বাট না, এখানে ওয়েট করব না, আমরা চলে যাই নীলা মার্কেট। ওরা আস্তে ধীরে আসতে থাকুক, তো ওইখানে গিয়েই পরে ওদের সাথে আমাদের দেখা হবে। আর আমাদের মূল প্ল্যান হইলো আমরা নৌকায় ঘুরবো। আর আমার কাছে এক বৃষ্টি, দ্বিতীয় হলো পানিতে ভাসতে, এই দুইটা জিনিস খুব বেশি ভালো লাগে, আমি বেশি এনজয় করি এই দুইটা জিনিস। 10 years later. দেখ টায়ারের অবস্থা, এই যে দেখেন আপনারা আমার টায়ারের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে। ট্যুর দিতে দিতে আমার টায়ারের অবস্থা খুবই বাজে। ইস রে, দেখছোস ইফতি পুরা সমান লেভেল হয়ে গেছে। এই যে তোর তোর হুন্ডার কি অবস্থা? তোর টায়ার ঠিক আছে? হ্যাঁ কি অবস্থা? না তোরটা আছে তো, কিন্তু মোটামুটি আছে, কিন্তু সুতা মুতা বাইরে হয়ে গেছে। তোর এটা তো ভিটকাটা ছিল মনে হয়, ভিটকাটাই ছিলি না, এই জন্যই। সামনেরটা ভালো আছে ভাই, সামনেটা যা আছে চলা যায়। আমারটাও সামনেরটা ঠিক আছে, আমারটাও সামনেরটা চলতেছে, খারাপ হইতাছে না। আমার চুলের কাটিংটা কেমন হইছে রে ইফতি? হ্যাঁ আমি চুল যা করতাছি তুই তো পাগল হয়ে যাবি আমার চুল দেখলে। আমার চুল মাথা দিয়ে উঠাই যে দেখো না তুমি, দেখছো? এ রে ইফতি পয়সা তুই চালু চালু বিয়া শাদিটা কইরা, নাইলে পরে কি বোঝানোস, পরে কি হইব কই যে বুইরা বেটা, বুঝছস? ভাই মানি ইজ পাওয়ার, মানি ইজ পাওয়ার, বাস্তব। টাকা থাকলে আবার ওই যে হিন্দিতে একটা কথা আছে না, পয়সা ফেক। কেন তুমি ওই যে ওই যে কি জানো, একটা ট্রেনের মাইয়া বিয়া করলো, নাম কি? আর মোস্তাক, মোস্তাক তিশা, দেখছো? মোস্তাক হয়ে যাবো, তিশা বিয়া করবো। কি শাবাশ, নিয়ত সহি। মোস্তাক তিশা, এসব নিয়ত বাদ দে। যাক ওয়েদারটা সুন্দর আর আকাশটা খুব জোস লাগতেছে। আর এই ভিউটা তোমার ভাই ইন্টারন্যাশনাল ব্লগ করবো দেশের বাইরে গিয়ে। শাবাশ ইনশাল্লাহ। আর আমরা এখন আছি, এটারে কি বলে, এটা কি কলেজ জানি, কি কলেজ জানি এটা, সামনে নাম ছিল, সামনে নাম ছিল, আসলে দেখছি বাট খেয়াল আসতেছে না। তো যাই হোক, সেক্টর দিয়ে একটু ভিতরে। তো আমরা এখন আপাতত একটু ওয়েট করতে লাগি আমাদের বাকি লোকদের জন্য। ইটস ম্যাঙ্গো, এখন ম্যাঙ্গো টাইম। আমরা এই দুইজনে দুইটা আম কিনছি আম খাওয়ার জন্য, তো আম দুইটা খাইতে হবে আগে। তো ইফতি কইতাছিল যে ভাই আম দুইটা ট্রাই করে দেখি। ইফতি
ফিলিংসও ফিলিংসও গো। তো গাইস আমরা ভিতর থেকে ঘুরে আসলাম, তো ওই লেক দিয়েও ঘুরে আসলাম, কিন্তু আমরা নৌকায় এখনো উঠতে পারি নাই, কারণ আমরা দুইজন আছি এখনো, আমাদের বাকি লোকজনগুলো আসতে পারে নাই। একজন তো অসুস্থ হয়ে পড়ছে, তো তার জন্যই আসলে এই ব্যাড বাসটা। আর বাকি যে দুইজন এখানে দাঁড়ায় আছে তারা কেউ রাস্তা চিনে না এদিক দিয়ে, তো বলতেছে যে আমাদের যাওয়ার জন্য। তো যাচ্ছি, দেখা যাক। অলরেডি তো সন্ধ্যা হয়ে গেছে, আর 100 ফিটের দিকে নাকি বৃষ্টি হইতেছে। ওরা যে কোনো একটা দোকানের নিচে আশ্রয় নিছে এই বৃষ্টির জন্য। আর আমরা চলে যাচ্ছি এখন জলসিঁড়ি হয়ে 100 ফিট রোডে যাই, গিয়ে তারপর আগে ওদের সাথে অ্যাড হই। তো ওরা সবাই একসাথে হইলে তারপর একটা প্ল্যান করবো যে এদিকে আসার জন্য। তো বুঝতেছি না, আজকের দিনটা পুরো ব্যাড বাস হয়ে গেল। আসলে এটা মেনে নিতে পারলাম না, যদিও এটা মেনে নেওয়াটা খুবই কষ্টদায়ক, কিন্তু কিছু করার নেই। যতই হোক আমার নিজেরই লোক, সেই ক্ষেত্রে তো এতটুক করতেই হবে তাদের জন্য। তো তাই চলে যাচ্ছি গাইস। এইটাই হচ্ছে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট, মানে অনেক সুন্দর করছে, এতটা গর্জিয়াসলি করছে অনেক। এই দেখেন এদিকে কিন্তু রেডিমেড সব বিল্ডিংগুলো তৈরি হয়ে গেছে, মানে অনেক সুন্দর সুন্দর প্লট আছে এখানে। অমায়িক সুন্দর করছে, অমায়িক সুন্দর, মানে এত জোস করছে, অনেক সুন্দর করে সাজানো গোছানো। যতই হোক আর্মিদের ভিতরে থাকলে তো এরকম সাজানো গোছানো পরিপাটি থাকবে, এটাই স্বাভাবিক। তো ভাল লাগতেছে, জলসিঁড়িটা অনেক সুন্দর হয়েছে। যাক আমরা এদিক দিয়ে বের হই। তো এখন ম্যাক্সিমাম মানুষ যারা এদিক থেকে 300 ফিট যায় তারা জলসিঁড়ি হয়ে যায়, আর জলসিঁড়ি হয়ে 300 ফিট যাইতে একদমই ইজি। আমরা ভিতর দিয়ে ঢুকলাম, মানে খুবই ইজি, অল্প রাস্তা। আর রাস্তা শুধু একমাত্র ওই সাইডের, মানে ইসাপুরের ওই সাইডের রাস্তাটা একটু খারাপ, তাছাড়া সব রাস্তাটাই ওভারঅল ঠিক আছে, মানে ভালো লাগার মতো। আর এই ব্রিজও অনেক মানুষজন আড্ডা দিতেছে। যাক রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। আমি আগে একবার যখন আসছিলাম তখন রাস্তা এরকম ক্লিয়ার ছিল না, তো আমি আর পাবেল আসছিলাম, পাবেল সজীব আসছিলাম, বাট এখন রাস্তাটা খুবই সুন্দর হয়েছে।